নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনেশন। আজকে আমরা কথা বলবো কর্কট লগ্নের মানুষজনেদের পুরো মে মাসটা কীরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে, তাদের ট্রানজিট কোথায় চলছে। কেতু 3 নম্বর ঘরের ওপর অবস্থান করছে, শনি তার নিজের সাইনে 8 নম্বর ঘরের ওপর অবস্থান করছে এবং 9 নম্বর ঘরের ওপর রাহু আছে, তার সাথে আছে মঙ্গল আঙ্গারক যোগ তৈরি করে বসে আছে এবং তার সাথে আছে মার্কারি মানে হলো বুধ। এবং বুধ 11ই মে তার স্থান পরিবর্তন করে 9 নম্বর ঘর থেকে 10 নম্বর ঘরে চলে যাবে। এবার 10 নম্বর ঘরের ওপর বসে আছে সূর্য। সূর্য আবার 14ই মে তার স্থান পরিবর্তন করে 10 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘরে চলে যাবে। আর সূর্যের সাথে বসে আছে 10 নম্বর ঘরে শুক্র, এবং শুক্র তার স্থান পরিবর্তন করবে 19শে মে। 19শে মে তার স্থান পরিবর্তন করে সে 10 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘরে চলে যাবে। এবার সে যখন 11 নম্বর ঘরে চলে যাবে, 11 নম্বর ঘরে শুক্র নিজের সাইনে অবস্থান করবে এবং জুপিটার অবস্থান করছে 11 নম্বর ঘরের ওপর। এবার তাহলে আমরা প্রথমেই জেনে নিই পুরো মাস জুড়ে হেলথের জায়গাটা কীরকম থাকবে। দেখো, আমরা হেলথের জায়গাটা দেখি 6 নম্বর ঘর থেকে, তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড সেও ততটাই ইম্পর্টেন্ট হয় হেলথের জন্য। এবার 6 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না বা ম্যালেফিক প্ল্যানেট অবস্থানও করছে না, এবং ফার্স্ট হাউসের ওপরও কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট নেই। তাহলে হেলথের জায়গাটা পুরো মাস জুড়েই ভালো চলবে, ভালো থাকবে। হেলথের জায়গাটা কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। এডুকেশনের জায়গাটা আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। এবার যারা কোনো রকম কোনো এক্সাম দিচ্ছ, পরীক্ষার কোনো জবের জন্য প্রিপারেশান নিচ্ছ বা কোনো হায়ার স্টাডির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের সময়টা কীরকম কাটবে। দেখো, 5 নম্বর ঘরের ওপর কিন্তু কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। আর 5 নম্বর ঘরের যে লর্ড সে কিন্তু গিয়ে বসে আছে 9 নম্বর ঘরে। দেখো, যখন 9 নম্বর ঘরে 5 নম্বর ঘরের লর্ড গিয়ে বসে না, 9 নম্বর ঘরটা কিন্তু আমাদের জন্য হায়ার স্টাডির জায়গা দেখায়। তাই যে কোনো স্টুডেন্ট যারা হায়ার স্টাডি রিলেটেড কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো হতে চলেছে। কিন্তু যারা এক্সামের জন্য কোনো প্রিপারেশান নিচ্ছ, এই মাসে কোনো রকম কোনো এক্সামের জন্য আছে সেটা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা একটু অসুবিধা হতে পারে, বা কোনো এক্সাম রিলেটেড জায়গাতে কোনো রকম কোনো সমস্যার জায়গাটা তৈরি হতে পারে। সেই জায়গাতে একটুখানি তোমরা সতর্ক থাকবে, সাবধান থাকবে, কারণ তোমাদের 5th হাউসের লর্ড কিন্তু আঙ্গারক যোগ তৈরি করে 9 নম্বর ঘরে রাহুর সাথে বসে আছে। হ্যাঁ, যারা প্রিপারেশান নিচ্ছ 2-3 মাস পরে পরীক্ষা বা কোনো কিছু, যারা এই সময়টায় যারা মেনলি পড়ার মধ্যে থাকবে, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যদি ধরো এই মাসের মধ্যেই কোনো রকম কোনো ভাইটাল এক্সাম বা এক্সাম হলে পৌঁছানোর ব্যাপার আছে, বা চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ে যাওয়ার ব্যাপার, এই ধরনের যখন ব্যাপারটা থাকবে না, তখন কিন্তু যেহেতু মঙ্গল রাহুর সাথে বসে আছে, তাহলে এই পজিশানটাতে কিন্তু একটু এক্সাম রিলেটেড কোনো রকম কোনো ঝঞ্ঝটের সামনাসামনি তোমাদের হতে পারে। তাই সেই জায়গাটা একটু সতর্ক থাকবে। এবার চলে আসছি যারা কোনো রিলেশনশিপের মধ্যে আছো, যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো। দেখো, এই প্রেমের সম্পর্কটাও কিন্তু আমরা 5 নম্বর ঘর থেকে দেখি। আর 5 নম্বর ঘরের ওপর, যেমন আমি আগেই বললাম, কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। তাই এই দিক থেকে যে খুব বেশি কোনো রকম কোনো সমস্যা সেটা না। কিন্তু 5 নম্বর ঘরের লর্ড যেহেতু 9 নম্বর ঘরে আঙ্গারক যোগ তৈরি করে বসে আছে রাহুর সাথে, তাই নিজের যে পার্টনার তার সাথে কিন্তু খুব ঝঞ্ঝট ঝামেলা, খুব মানে অশান্তি, এই জায়গাটা কিন্তু থাকবে। মানে এমন হবে না যে একদম ব্রেকআপের জায়গা চলে গেল, সেটা না, কিন্তু কোথাও না কোথাও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে একটু সমস্যা তৈরি হবে। একটু হিটেড আর্গুমেন্ট হয়ে গেল, কোনো রকম কোনো সমস্যা হলো, এরকম কোনো ঝগড়াঝাটির মধ্যে ব্যাপারটা থাকবে। এই জিনিসটা কিন্তু হতে পারে। তাই নিজেরা নিজেদের সম্পর্কের জায়গাগুলো মাথা ঠান্ডা রেখে নিজেদের সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করবে। এবার চলে আসি ম্যারিড লাইফের জায়গাটা। দেখো, ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। আর 7 নম্বর ঘরের ওপরেও কিন্তু কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। কিন্তু 7 নম্বর ঘরের যে লর্ড কর্কট রাশির জন্য, তাদের কিন্তু এই লর্ড হচ্ছে শনি নিজে। শনি কিন্তু গিয়ে বসে আছে 8 নম্বর ঘরে। যখনই 7th হাউসের লর্ড যখন 8 নম্বর ঘরে গিয়ে বসে যায়, তখন কিন্তু ম্যারিড লাইফে সমস্যা বা প্রবলেম তৈরি হয়। একে অপরকে বোঝার জায়গায়, একে অপরের সাথে কোনো কথাতে, ছোটোখাটো কোনো কথাতে সমস্যা তৈরি হয়ে গেল, বা একে অপরকে একদম বোঝার জায়গাটা থাকে না, এরকম কিন্তু সমস্যা তৈরি হবে। তাই ম্যারিড লাইফের জায়গাতেও যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিন্তু নিজেদের জায়গাটাতে সাবধানভাবে
থাকবে বা সেটা একে অপরকে বোঝার চেষ্টা করবে, বুঝে সেই জায়গাটা সতর্ক থাকবে, নিজের সম্পর্কের জায়গাতে কিন্তু একটু সতর্ক থাকবে। এবার চলে আসি প্রফেশনের জায়গাতে। দেখো প্রফেশনের জায়গাতে কিন্তু কর্কট রাশির মানুষজনেদের জন্য খুবই ভালো যাবে এই পুরো মাস জুড়ে। কারণ প্রথমত হচ্ছে এই 10 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ সাইনে অবস্থান করছে, তাই কর্মক্ষেত্রে তোমরা নিজেরা পাওয়ার পাবে, একটা নাম ফেম তোমাদের মধ্যে সেই জায়গাটা তৈরি হবে এবং তোমাদের যে কাজ করা কতখানি তোমরা ক্ষমতা রাখো এবং তোমাদের যে মান সম্মান তার বৃদ্ধি পাবে। তো কর্মের জায়গাটা, নিজেদের প্রফেশনের জায়গাটা কিন্তু পুরো মাস জুড়ে ভালো চলবে। 14ই মে যখন সূর্য 10 নম্বর ঘর থেকে 11 নম্বর ঘরে চলেও যাবে, তখনও কিন্তু নিজেদের প্রফেশনের জায়গাটা ভালো থাকবে। তাই পুরো মাস জুড়েই কিন্তু নিজেদের প্রফেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, ভালো চলবে। এবার চলে আসি বিজনেসের জায়গাটা। দেখো আমরা বিজনেসের জায়গাটা দেখি 7 নম্বর ঘর থেকে, আর আমি যেমন আগেই বলেছি 7 নম্বর ঘরের ওপর কিন্তু কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেট ট্রানজিট চলছে না, কিন্তু 7 নম্বর ঘরের লর্ড যেহেতু 8 নম্বর ঘরে চলে গেছে, তাই বিজনেসের জায়গাটাতেও কিন্তু একটু প্রবলেম আসবে, সেখানেও কিন্তু একটু সংঘর্ষপূর্ণ জীবন যাবে এই পুরো মাস জুড়ে। তাই নিজেদের বিজনেসের জায়গাটাতে কিন্তু তোমাদের একটু টাফ টাইমের সামনাসামনি হতে হবে, সেই জায়গাটা একটুখানি তোমরা সাবধান থাকবে। এবার দেখো এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা হবে, সেখানে দশা মহাদশা প্ল্যানেটের কন্ডিশন সবার জন্য আলাদা আলাদা হবে। তো আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।